আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা 23/5/2024 সালে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স এই সাবজেক্ট পরীক্ষা দিবা। তোমাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট থিওরি সাজেশন এক্সাম 2022। তো এই অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স এই বইতে টোটাল চ্যাপ্টার আছে 9টা। এই চ্যাপ্টারে 100% হচ্ছে থিওরি প্রশ্ন আসবে। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা তাহলে আমাদের এই সাবজেক্টের সাজেশন শুরু করি। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে টোটাল 9টা চ্যাপ্টার। আমরা সর্বপ্রথম শুরু করব চ্যাপ্টার 1, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং, আন্তর্জাতিক নিরীক্ষা মানসমূহ। এই চ্যাপ্টার থেকে পার্ট এ টোটাল প্রশ্ন দিছি আমরা 10টা। এই 10টা প্রশ্নের মধ্যে 9 এবং 10 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 8। এই 8টা প্রশ্নে তোমরা গুরুত্ব সহকারে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি হচ্ছে 9টা। এর মধ্যে 6 থেকে 9 পর্যন্ত এই 4টা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5। তবে এর মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1 থেকে 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টার 1 থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হবে, অতএব চ্যাপ্টার 1টা তোমরা বেশি বেশি পড়ে যাবে। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 1 এর সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এ পার্ট এ এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 6টা। এর মধ্যে 6 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5। তবে এর মধ্যে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1 থেকে 4। বিশেষ করে 4 নাম্বার প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট 2022 সালের জন্য। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 5টা। এর মধ্যে 4 এবং 5 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 3। তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1 ও 2। এই ছিল চ্যাপ্টার 2 এর সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 3, অডিট অফ এ লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানির নিরীক্ষা। পার্ট এ এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 6টা। এর মধ্যে 6 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য তোমরা পড়বা 1 থেকে 5। তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বা হচ্ছে 1 থেকে 4। 4টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 10টা। এর মধ্যে 8 থেকে 10 পর্যন্ত এই 3টা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে এই 3টা বাদে তোমরা প্রশ্ন পড়বা 1 থেকে 7। তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। এই 6টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এখান থেকে তোমরা সর্বোচ্চ প্রশ্ন অ্যান্সার করতে পারবা। খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। চ্যাপ্টার 3টা খুবই ইম্পর্টেন্ট, অতএব এই চ্যাপ্টারটা তোমরা সবাই ভালো করে পড়বা। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 4, গভর্নমেন্ট অডিট, সরকারি নিরীক্ষা। সরকারি নিরীক্ষার ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 6টা। এর মধ্যে 3 থেকে 6 পর্যন্ত এই 4টা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তার মানে এই চ্যাপ্টার থেকে 2022 সালে পার্ট এ তে প্রশ্ন আসবে না। আর যদি আসে তাহলে 1 এবং 2 এই দুইটা প্রশ্ন থেকে আসবে। তাহলে তোমরা প্রশ্ন পড়বে 1 থেকে 2, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে 1 নম্বর সরকারি নিরীক্ষা কাকে বলে। তবে এখান থেকে 2022 সালে পার্ট এ তে প্রশ্ন না আসার সম্ভাবনা বেশি। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 6টা। এর মধ্যে 6 নাম্বার প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা 1 থেকে 5। তো বেশি গুরুত্ব দিয়ে পড়বো প্রথম 4টা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়বা। এখান থেকে পার্ট সি তে এবং পার্ট বি তে প্রশ্ন হবে 2022 সালে। কিন্তু পার্ট এ তে এখান থেকে প্রশ্ন নাও হতে পারে। তো এই ছিল 4 নাম্বার চ্যাপ্টারে আমাদের সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5, ম্যানেজমেন্ট অডিট, ব্যবস্থাপনা নিরীক্ষা। ব্যবস্থাপনা নিরীক্ষা এই চ্যাপ্টারের ক্ষেত্রে পার্ট এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 5টা। এর মধ্যে 5 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য তোমরা পড়বা 1 থেকে 4, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে প্রথম 3টা প্রশ্ন।
প্রথম 3টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 5টা, এর মধ্যে 4 এবং 5 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং পড়বা প্রথম 3টা প্রশ্ন। প্রথম 3টা প্রশ্ন তোমরা সবাই গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এখান থেকে অ্যান্সার করতে পারবা। এই ছিল আমাদের চ্যাপ্টার 5 এর নিরীক্ষা। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 6 কস্ট অডিট, উৎপাদন ব্যয় নিরীক্ষা। এই চ্যাপ্টারের জন্য পার্ট এ টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই, তার মানে এখান থেকে 2022 সালে 100% প্রশ্ন হবে। আশা করি এই 6টা প্রশ্ন পড়লে হবে, তবে তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম 5টা প্রশ্ন তোমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, আশা করি কাজে লাগবে। এটা আর্থিক নিরীক্ষা হবে। হ্যাঁ, এখানে বানানটা ভুল আছে, আর্থিক নিরীক্ষা কি হবে। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 6টা, এর মধ্যে 5 এবং 6 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে প্রথম 4টা, তবে বেশি গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে প্রথম 3টা প্রশ্ন। তোমরা সবাই বেশি গুরুত্ব দিয়ে পড়বে। এই ছিল চ্যাপ্টার 6 এর সাজেশন। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 7 বেসিক ইথিক্স, মৌলিক নৈতিকতা। মৌলিক নৈতিকতা, এখান থেকে আমরা টোটাল প্রশ্ন দিছি 3টা, এর মধ্যে এখানে সিরিয়ালটা ভুল আছে। এখানে এই ভাউচার বা ভাউসিং কি এবং নৈতিকতা এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। তাহলে তোমাদের এখান থেকে পূর্ণরূপ আসার সম্ভাবনা বেশি। তো পূর্ণরূপের ক্ষেত্রে এফসিএমএ এই পূর্ণরূপটা 2021 সালে চলে আসছে। তার মানে এইটা বাদ বাকি পূর্ণরূপগুলি তোমরা পড়ে যাবে। আইএএস, এনবিআর, বিএএস এবং বিএফআরএস এই 4টার পূর্ণরূপ তোমরা পড়ে যাবে। আশা করি এখান থেকে পূর্ণরূপ একটা আসবে। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিয়েছি আমরা 3টা, এর মধ্যে 3 নাম্বার প্রশ্নটা 2021 সালে চলে আসছে। তাহলে তোমরা পড়বা হচ্ছে 1 এবং 2, দুইটা প্রশ্নে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। এরপর আমরা চলে যাব আমাদের চ্যাপ্টার নাম্বার 8 বিজনেস ইথিক্স, ব্যবসায়ী নৈতিকতা। তো ব্যবসায়ী নৈতিকতায় এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা টোটাল প্রশ্ন দিয়েছি হচ্ছে 3টা। এখান থেকে 2021 সালে কোনো প্রশ্ন হয় নাই। তোমরা 3টা প্রশ্নই গুরুত্ব দিয়ে পড়বা, তবে প্রথম 2টা প্রশ্ন বেশি বেশি পড়বা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিছি আমরা 5টা, এর মধ্যে 4 এবং 5 ব্যবসায়িক কর্মকাণ্ডের নৈতিকতা সীমাবদ্ধতা আলোচনা করো এবং ব্যবসায় নীতিবিদ্যার প্রয়োজনীয়তা বর্ণনা করো। এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে, অতএব দুইটা বাদ। তোমরা প্রথম 3টা প্রশ্ন পড়বা। এর মধ্যে ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝো এবং ব্যবসায় নীতিবিদ্যার প্রকৃতি বর্ণনা করো, ব্যবসায় সামাজিক দায়িত্ব সমূহ, এই দুইটা প্রশ্ন বেশি গুরুত্ব দিয়ে পড়ো। এই ছিল চ্যাপ্টার 8 এর সাজেশন। এখন আমরা চলে যাব আমাদের অ্যাডভান্স অডিটিং এন্ড প্রফেশনাল ইথিক্স এই সাবজেক্টের সর্বশেষ চ্যাপ্টার প্রফেশনাল এথিক্স, পেশাগত নৈতিকতা। পেশাগত নৈতিকতা এই চ্যাপ্টার থেকে পার্ট এ তে আমরা টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা। এই 5টা প্রশ্নে তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। প্রশ্নগুলি হচ্ছে, প্রথমটা হচ্ছে পেশা কি, আচরণ কি, পেশাগত নৈতিকতা কি, সম্পত্তি অস্তিত্ব যাচাইকরণ কি এবং পুনরূপ সিপিডি। এই 5টা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। আশা করি এখান থেকে পার্ট এ তে একটা প্রশ্ন আসবে এবং তোমরা অ্যান্সার করতে পারবা। পার্ট বি এবং সি এর জন্য টোটাল প্রশ্ন দিচ্ছি 5টা, এর মধ্যে 4 এবং 5 এই দুইটা প্রশ্ন 2021 সালে চলে আসছে। অতএব এই দুইটা প্রশ্ন তোমাদের জন্য বাদ। তোমরা পড়ো প্রথম 3টা প্রশ্ন। 3টা প্রশ্নই তোমরা গুরুত্ব দিয়ে পড়বা। পেশাগত অসদাচরণ বলতে কি বোঝো, পেশাগত নৈতিকতা কি, কর্মী হিসেবে একজন নিরীক্ষকের কর্তব্য আলোচনা করা এবং আত্মসাৎ ও হিসাবে কারচুপির মধ্যে পার্থক্য। আত্মসাৎ ও হিসাবে কারচুপির মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এই 3টা প্রশ্ন পড়লে এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের অ্যাডভান্স অডিটিং এন্ড প্রফেশনাল ইথিক্স এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন। আশা করি এই সাজেশন ফলো করলে তোমাদের ফাইনাল পরীক্ষায় 100% প্রিপারেশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। সবার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে আজকের সাজেশন ক্লাস আমি এখানে শেষ করছি।